খুনি হাসিনার সময় জাতীয়তাবাদী ছাত্রদল সহ যে সকল ক্রিয়াশীল সংগঠন রয়েছে যখনই প্রোগ্রাম করতে গিয়েছে সেখানেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হামলা করেছে এবং হামলা করে ক্ষিপ্ত হয় নাই। ছাত্রদলের নেতা কর্মীদেরকে তারা পিটিয়ে আহত করেছে এবং তারা থানা হস্তান্তর করেছে, মামলা দিয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত খুনি হাসিনার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই কর্মসূচি দিয়েছে আপনারা জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় রাজপথে ভূমিকা রেখেছেন। আপনারা খুনি হাসিনার চক্ষু কে অপেক্ষা না করে আপনারা রাজপথে দেখিয়ে দিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়। আপনারা তা জুলাই আগস্টে আপনারা দেখে দিয়েছেন। আপনারা বিগত 15.5 বছরে আপনারা দেখে দিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয়। খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জুলাই আগস্টে শুধু আন্দোলন করতে গিয়ে ছাত্র দলের 144 জন ছাত্র নেতা শহীদ হয়েছেন এবং বিগত খুনি হাসিনার সময় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় 1000-এর উপরে খুন হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা এই কর্মী সম্মেলন থেকে বলতে চাই নিষিদ্ধ সংগঠন বিগত বছরগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষকে যেভাবে জিম্মি করেছে, যেভাবে তাদের উপর হামলা করেছে, আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা আমরা সেগুলো করব না এবং সেগুলো প্রশ্রয় দিব না। সেগুলো থেকে বিরত থাকবো এবং ভালো কাজের সাথে আমরা যুক্ত থাকবো এবং ছাত্রদল যেগুলো করেছে সেগুলোর সাথে আমরা কোনোভাবে যুক্ত থাকবো না। সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে জাতীয় নির্বাচন রয়েছে। এই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের সবচেয়ে ভূমিকা রাখতে হবে, কারণ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনায়ক জনাব তারেক রহমানের ব্যান্ডগার্ড, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যান্ডগার্ড। এই জন্য বাংলাদেশের খুনি হাসিনার পতনের পর থেকে এখনো গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে পিছানোর জন্য পায়তারা করছে, যারা নির্বাচনকে না পিছাতে পারে, যারা ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী ছাত্রদল বিগত দিনের মতো আমরা যেভাবে খুনি হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছি, যেভাবে সংগ্রাম করেছি, আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দিব ইনশাল্লাহ।